দুঃখে গৌর হলি বলকানাই 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 ভেঙে বলকানা শুনতে চাই ভেঙে বলকানা শুনতে চাই ছিল কিসের অভাব বৃন্দাবনে ছিল কিসের অভাব বৃন্দাবনে আমরা মনে ভাবি তাই তোরে গোচারণে গোষ্ঠে যেতে কষ্ট দেখে গোষ্ঠের পথে পদব্রজে দিনাই যেতে স্কন্ধে করে নিতাম ভাই কিচ্ছু শোনা যাচ্ছে না এলসাপড়ার মতো মনে হচ্ছে তোরে গোচরণে গোষ্ঠে যেতে আসতে চাই কষ্ট দেখে গোষ্ঠের পথে পদব্রজে দিনাই যেতে স্কন্ধে করে নিতাম ভাই তোরে সাজাইতাম রাখাল রাজা সব রাখালে করতাম প্রজা সাজাইতাম রাখাল রাজা সব রাখালে করতেন পূজা তোর কপালে এতই সাজা তোর কপালে এতই সাজা আমরা কি তাই শুনতে পাই বলি তোর কপালে এতই সাজা তোর কপালে এতই সাজা আমরা কি তাই সহ্য পাই রবির কিরণে মুখ ভাঙলে পড়ে দুঃখে যে তোর বুক বিদরে বংশী বটের ছায়ায় তোরে বসাইতাম বলকানায় কিরণে মুখ ঘামলে পড়ে কয়বার বলেছি তো রবির কিরণে মুখ ভাঙলে পড়ে দুঃখে যে তোর বুক বিদরে
বংশী বটের ছায়ায় তোরে বসাইতাম প্রাণ কানায়। নূতন পল্লব শাখা ভেঙে চামর ব্যঞ্জন করতাম অঙ্গে। বলি সে অঙ্গ তোর কিসের লেগে, সে অঙ্গ তোর কিসের লেগে ধুলাই ধূসর ছাড়ি। তোরে গোকুলের মানন্দ রানী দণ্ডে দণ্ডে ক্ষীরননী খাওয়াই তোরে নীলমণি এখন ননি কে দেয় ভাই। তোরে গোকুলে মা গোকুলে মানন্দ রানী দণ্ডে দণ্ডে ক্ষীর ননী খাওয়াই তো রে নীলমণি এখন ননি কে দেয় ভাই। কি দুঃখে ভাই কালো শশী কি দুঃখে ভাই কালো শশী কি দুঃখে ভাই কালো শশী এখন করিস একাদশী। ওরে দুদিন তিন দিন উপবাসী, দুদিন তিন দিন উপবাসী দণ্ডধারী রে রে মায়। তোরে ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদির উপরে বক্ষে ডোরে প্রেমাদরে ভাপ্ত কমলিনী রায়। তোরে ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদির উপরে বক্ষে ধরে প্রেমাদরে ভাপ্ত কমলিনী রায়। উচ্চ কুচের আঘাত লেগে কুচের আঘাত লেগে শ্যামঙ্গে বেদনা লাগে। আর উচ্চ কুচের আঘাত লেগে শ্যামঙ্গে বেদনা লাগে। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদ তারে কাছে কিংবা আছেন দূরে প্রত্যেকের শ্রী চরণে প্রণতি জানাই।
আজকে যে স্থানে কবিগান বসে শুনছেন জ্ঞানীজন, আমি আগে দুই একবার করেছি পদার্পণ, আবার ডেকেছে বাবাজিরা মরে, তাদের কথা অনুসারে সভা মাঝে দিয়েছি দর্শন। আজকের যে আলোচনা বসে শোনেন সুধীজনা, একদিকে শ্রীমৎ তারক গোসাই, আর একদিকে সদানন্দ ব্রহ্মচারী বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাপত্র। আমি এক এক করে ধরে ধরে তার জবাব দেব সভাপতি। ভূমিকাতে আর শিশির নাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই। এখন ভূমিকাতে আমি শ্রীমৎ তারক চাঁদ গোসাই। কাট কাট করো, কি করতেছেন? চিন্তা করেন নারী নরে, দাঁড়িয়ে বলি সভাধারে। এক এক করে আলোচনা করে তার জবাব দিতে চাই। যে ভূমিকায় কবিগান, ভূমিকা বড় প্রধান। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ খান, যিনি লিপিবদ্ধ করেছেন এ ভুবন। যদি তারক গোসাই না আসতো, কে হরিলীলামৃত লিখত? কয়জনে হরিচাঁদকে চিন্ত বলেন দেখি জ্ঞানীজন? আমার তারকের মতো ভক্ত কে আছে জগতে অত শক্ত? ছিল হরি নামে আসক্ত সদা সর্বদাই। গান গাইতে যেত কবির আসরে, বাবা হরিচাঁদ থাকতো কাঁধের উপরে। যার কাঁধে বসে কথা বলতো আমার হরিদয়াময়। আর একটা আছে উদাহরণ, জানি যত জ্ঞানীজন। যেদিন কবিরাজপুর মূল ঘরে কবি গান হয়, তারক আমার গান গাইতে যাবে, কি বলবো সভায় এমে। বিপক্ষ কবিয়াল, বড় দামি কবিয়াল, তারক আমার অন্তরে ভয় পায়। গিয়ে বলে বাবা হরিচাঁদের ধারে, বাবা গান গাইতে যাচ্ছি কবির আসরে। নিজ গুণে কৃপা করে তোমার থাকা চাই। ঠাকুর করল বর্ণনা, তারক তোর ভয় হবে না। আমি সদা সর্বদা থাকবো তোরা সদাঙ্গিনায়। কথাগুলি যখন বলে বসে শোনেন জ্ঞানী দলে, দাঁড়াইয়া সভা তলে তার বিবরণ দিতে চাই। আসরে গান শুরু হলো, বসে শোনেন জ্ঞানী দল। কোথায় গেলে? বসে শোনেন জ্ঞানী দল। অন্তর দিয়ে করো হে চিন্তন। ভালো হলি, আমি ভালো করবো। তোমার কি মনে হয়? আর তোমাদের তো গান গাওয়ার মতো মানসিকতা। যে যে যন্ত্র বাজায় তার তার যন্ত্রের প্রতি একটা যত্ন আহ্বান থাকা দরকার। এটা ভাবো। তোমাকে ভাষা পড়া খালি রাগ আছে। যে যা বাজাবে তার সেই যন্ত্রের প্রতি যত্নশীল হতে হবে। আমি যা করে খাই, যদি কেউ নির্গণী চালায়, সেও নির্গণীটা বাড়িয়ে নিয়ে সালের পাতায় উঠতে হয়। কেন? কেউ যেন ওকে কোনোভাবে অপমান না করে। কি সত্যি কথা কি? যে যে কর্ম করবে তার প্রতি তার যত্নশীল হতে হবে। তারা গোসাই লিখছে না, দিয়ে ধন কোড়াই লয়, তেমনি মিশায় 16 আনা। মোনা ভাই, দয়াময় তোর যে দয়ার নাই, তিনি যেমন দেন তার নিতেও সময় লাগে। এই জন্য সকলের যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এটাই সাধনা। আসরে তারক আমার কবি গান গাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই।
কাঙ্গালিয়া নাম করে ছোট্ট একটা ছেলে তার বাবার সাথে যায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? বোঝা যায় বাবা? বাহ, ঠিক আছে। আমি তো বেশি ভাও কথা বলি না, যেটুক সময় গান গাবো খালি হরি কথাই পাবো। তাইতে তিনজন থাকলি তাই নিয়ে গাবো। ওই আষাঢ়ে হুলো সাটাম দিয়ে কি আর বল, ওর মধ্যে একটাও সত্যি কথা নাই, খালি মিথ্যে দিয়ে বলা। কি কয় যে আমার ঠাকুরদা আমাকে বাড়ির পাতকুয়ায় ডুব দিছে, আন্দামানে যাই উঠিছে। আর ও কয় যে আমার ঠাকুর আটলান্টিক মহাসাগরে ডুব দিছে, আমাকে বাড়ি আমার ঠাকুরমা টিউবওয়েল চাপ দিছে, পাইপ বাইয়ে উঠিছে। আচ্ছা, এর মধ্যে কতটুক সত্যি আছে? এ শুনে লাভ আছে? যা শুনলে কাজ হয়, বসে বসে শোনো তাই, যাতে হরি কৃপা হয় আর সাধন। এসেছি কামাই করিতে, কামাই করে যেতে পারি যেন ঘরেতে, অন্তত কিছু সঞ্চিত করে বাঁচে যেন মানব জীবন। এ যে কবে চলে যাব, কবে কার সঙ্গে নেব, সাধু সঙ্গ কার ভাগ্যে কখন হয়, তাই তো মন করো না দেরি, একবার বদন ভুলে বলো হরি, প্রেমানন্দ বদন হরি রাখতে যাই। তারকাবার কবি গায়ে ওই ছেলেটা বসে আছে ধর্মসভায়, ও ওর বাবার কাছে বারে বারে কয়, বাবা সে দেখো যে গায়ে গান, ওনার কাঁধের পরে কে যেন কথা কন, অপরূপ মূর্তিখানা কত সুন্দর দেখায়, কত সুন্দর দেখায়। এটা বোট না, কোথায় রাখিস? এই জন্য কইছি বাড়ি যাবি না, বৌমার কাছে গেলি সব শেষ হয়ে যায়, বুঝিস না? যা ধরে রাখলি কাজ হয় তাই ধরে, প্রত্যেক দিন যাবি, যেটুক পাস তাই ওই জায়গায় থুই আসবি। কি অশ্বিনী গোসাই খালি খালি বলছে, যেজন রক্ষা করে পিতৃধন, সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনে হরিধন বিরাজ করে, লয়ে রসেশ্বরী রাজ বিহারী মহারাজ করে। ও যখন গান গাই দাঁড়িয়ে বলি সবার, তারকা আমার গান গাই দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওই বাচ্চা ছেলেটা বাবার কাছে কয়, বাবা দাবর দেয় ছেলেটারে, তুই কথা বলিস কেন জোরে জোরে, আমার তারকের গান তোর জন্য শোনা হলো দায়। বাবা তো আর বোঝে না ছেলে কি দেখে, বাবা তো তা দেখে না, এ তো এক জন্মের সাধনায় কবু নাহি হয়। মায়ের 4 পিতার 4 গুরুর দেওয়া 10, 18 মোকাম তত্ত্বে ফেরে মহারস, যে 18 রসে দেহ হয় বাস, দেহ খানা শুধু মা বাবা করে যায় দান, আত্মা দান করার ক্ষমতা মাতা পিতা কোনোদিন না পান। সেই পরমাত্মার জোরে আত্মা আসে, পরমাত্মা আত্মাকে ধরিয়ে বসে। তাহলে কার কবে জন্ম কেউ বলিতে না পারে, এই একমাত্র জানে কারা সাধু গুরু মহাজন যারা, একমাত্র তারাই সাধন জগনে উত্তীর্ণ হতে পারে। আগে তারে জানা চাই আমি কবে এসেছি এ ধরায়। বাবা তো বসে না, তাই বারে বারে ছেলেকে গালি দেয় আসতে। ছেলে বারে বারে বলে বাবার ধারে চেয়ে দেখো, ওনার কাঁধের উপরে পা দুটো বুকের উপরে,
কত সুন্দর পা দুলাই আর কথা জানো কয়। বাবা আবার দাবর দিল, কাঙালিয়ে চুপ করে বসে থাকলো। না আর কব না, যা করে গোসাই যখন গান গেয়ে বাইরে যাবে, গোসাই যখন বাইরে যাবে, আমি যাব গোসার কাছে গেবে, সামনে গিয়ে দেব দর্শন। যার কাঁধের পরে আছে বসা, এ তো মিথ্যা নয় সত্যকারে কথা খাসা, আমি তার কাছে কথাগুলি করব উত্থাপন। তারকামার গান গেয়ে যখন প্রাতকর্ম সার্বাত্তরে বাইরে গেল, কাঙালি গিয়ে সামনে দাঁড়ালো, ডাক দিয়ে বলে গোসাই নিবেদন তব রাঙা পায়। গান গাইলে যখন আসরে দেখি ছোট্ট একটা বাচ্চা ছেলে বসে আছে কাঁধের উপরে, সে যা বলে আপনি বলে দেন আসরে ছেলেটারে রাখলে কোন জায়গায়। একা এলে মাঠের ভিতরে ছেলেটাকে রাখলে কোথায় বলো দেখি আমারে। ওই রূপ আমি জীবনে দেখি নাই, তারক করে বর্ণনা আমার কাছে তো কেউ ছিল না। মিথ্যা কথা কেন বলো হে বাচ্চা ছেলে, জানিবার আশায়। ছেলেটা বলে ছল চাতুরি করবেন না, আপনার কাঁধের পরে বসে কথা বলে সেই কেলে শোনা, যা বলে আপনি তাই দিয়েছেন বলে। তারক তখন ভাবনা জাগলো দিলে, আমি বলেছিলাম শ্রীহরির চরণ তলে, আমি গান গাইলে বাবা আমার থাকবে সাদা কোলে। আমার মনে হয় আমার গানের আসরে বাবা বসেছিল আমার কাঁধের উপরে, যে রূপ আমি করতে পারি নাই দর্শন। এই বাচ্চা ছেলেটার সাধনা ভালো, ওর সাধন যোগে হরিদর্শন হলো। কারো কই ছেলেটার পায়ের উপরে টান টান হয়ে পড়ে গেল, প্রেমানন্দে মদন ভার হরি হরি। তাই তোর ভাগ্য ভালো রে ভাই, কত জন্মের করেছিস সাধনা, তোর ওই সাধন বলে হরিরূপ মূর্তি দেখলি তুই বিশ্বতলে, আমার দ্বারা ও মূর্তি দর্শন হলো না। যার ভূমিকায় গাই গান দাঁড়িয়ে বলি সবাস্থা, সামান্য মানুষ আমার তারক নয়। বাবারে মনিটরটা বসে যাচ্ছে, বাবা একটু মনিটরটা দেওয়া যায় নাকি? কই সেই বাবা গেল কোথায়? এই ভূমিকায় কথা বলতে গেলে গাত্র শিহরিয়া উঠে চলে। কত প্রধান আমার ছিল তারক চাঁদ গোসাই। কি লিখলেন? কি দুঃখে গৌর হলি বলকানাই, ভেঙে বলকানাই ওটা শুনতে চাই। ছিল কিসের ভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই। তোর এমন কি অভাব ছিল বৃন্দাবন ছেড়ে গৌরলি কেন বল? যে অঙ্গ স্পর্শ করতে শ্রীমতী রাধারানী একদিন তোকে জড়ায় ধরবে, রাধারানী একদিন কৃষ্ণকে জড়ায় ধরবে, জড়িয়ে ধরার পরে দিয়েছে কৃষ্ণকে ছেড়ে। শ্রী গোবিন্দ ডাক দিয়ে বলে শ্রীমতী রাধার ঠাই, রাধা তুমি কেন সাইয়ে আমারে, বড় আনন্দ পাচ্ছিলাম তোমার সঙ্গে কোলাকুলি করে, আমারে ছেড়ে দিলে কেন জানিবার আশায়।
রাধা করে বর্ণনা, হে কৃষ্ণ কেলে শোনা। আমার মনে হলো উচ্চ কুচের আঘাত লেগেছে তোমার গায়ে। কথা বোঝা যাচ্ছে কি? এই পাশে কারা কথা কয়? আমি সাঙের পরে কে দাদা বলু কিছু করতেছে নাকি? হ্যাঁ? কথা বলে না, তোমরা যারা ক্লাবে আছো কথা কই না। হ্যাঁ? রাধারানী গোবিন্দকে জড়ায় ধরেছে উচ্চ কুচে। কুশ মানে পরিশুদ্ধ বাংলায় বলে কুশ, আমরা সচরাচর যাকে বলি স্তর। রাধারানী জড়ায় ধরেছে, কৃষ্ণকে ছেড়ে দিয়েছে। কৃষ্ণ রাধার কাছে জিজ্ঞাসা করেছে আমার ছাড়িয়ে দিলে কেন? রাধা বলে মনে মনে ভাবলাম তাই বুঝি কুশের আঘাত লেগেছে গায়ে। তোমার ওই কোমল অঙ্গে যদি স্তনের আঘাত যায়, কত ব্যথা পাও তুমি কালো শশী। এই জন্য মনটা আমার হলো উদাসী, ছেড়ে দিয়েছি যেন ব্যথা লাগে না তোমার গায়ে। কি ভালোবাসা বোঝো? কোন স্তরে গেলে এহেন ভাব জন্মাতে পারে ভক্তের হৃদি মণ্ডলে? এই জন্য শ্রী গোসাই লিখেছিল আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই, যেন তোমাকে বাসি ভালো এই ভিক্ষা চাই। যেখানে গেলে তুমি ভালোবাসবা তাই বাসবো না, আমি ভালোবাসবো। তুমি বাসো আর না বাসো তাতে আমার আসে যায়। এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা নিঃস্বার্থময়। এই জন্য তারকে এই গানের যে কলম দিল না, তোরে ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদীর উপরে বক্ষে ধরে প্রেমা ধরে ভাবত কমলিনীরা। উচ্চ কুচের আঘাত লেগে জড়াই ধরেও ছেড়ে দিত। স্তনের আঘাত পেয়েছিস, কত কষ্ট করে গোচারণে যেতে। তোর কষ্ট দেখে নূতন পল্লব শাখা ভেঙে, একটা বৃক্ষের শাখা প্রশাখা ভেঙে তোর গায়ে চামর ব্যঞ্জন করত। হ্যাঁ, নূতন পল্লব শাখা ভেঙে চামর ব্যঞ্জন করত অঙ্গে। এই এখন ব্যাপারটা কি? এখন তো মোটে ভালোবাসা নাই, দোলায় পড়িয়ে গড়াগড়ি যাচ্ছিস। বলি কেন? কি দুঃখে গো, এমন কি দুঃখ ছিল তোর ভিতরে? তাহলে ভগবান আসে কেন? মহাপ্রভু কেন এলো? রাধার ভাব কান্তি বিলার সঙ্গে করি নদিয়ায় কৃষ্ণ হলেন গৌর হরি। এই জায়গাটা ভাবটাকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা হরিচাঁদ ঠাকুর এলো কেন। কেন ঠাকুর এলো?
আস্তে রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস, এই তিনটে শ্রী গোবিন্দ অঙ্গে নিল। মহাপ্রভু হয়ে যখন এলো, মহাপ্রভু কখনোই 16 নাম 32 অক্ষর মুখে করেন নাই। মহাপ্রভু যে নামটা করতেন সেই নামটা মতুয়ারা করে, কিন্তু আসলো যে ঘরে সে বৈরাগীরাই বুঝলো না। এটা আশ্চর্যের বিষয় যে বৈষ্ণব ধর্ম প্রচার করতে মহাপ্রভু এলেন, সেই বৈষ্ণবেরাই বুঝলো না যে মহাপ্রভু দিয়ে গেল কি। সবাই বোঝে নাই তা না, দুই একজন বুঝেছে। এই জন্য শ্রী শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভু পরিষ্কার বলেছেন, কি বলেছেন? 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, আর হরি নাম হচ্ছে মহামন্ত্র। এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে বলতেন, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। মহাপ্রভু হরিনাম করত, হরি বল। যেদিন জগাই মাধাইকে উদ্ধার করতে গেল বলল হরি বল, যেদিন খান্ডি বনে গেল বলল হরি বল। সাথে জোড়া থাকতো একটা কথা, কি? হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ কেন কত, কেন বলতো হরে কৃষ্ণ? শোন, এই তিনটে কাগে বাড়ি রে, এই রতন কনে গেলি? স্যাম্পেল তো মনে 1 মাসেই হয়েছে, টেকতেছে। স্যাম্পেল যাতে 1 মাসেই দেয় নাকি? কথা বেতাল করছি আমি, বুঝো। আপনারা আমার কথা শুনবেন কেন? আমি বারবার বলবো, আমি সকলের উদ্দেশ্যে বলবো, আপনি আমার কথা শুনবেন কেন? শিশির যা কবে তাই নিয়ে বাড়ি যাবা, তা হবে কেন? আমি সিদ্ধান্ত দিচ্ছি, বাড়ি যাও, শ্রী শ্রী চৈতন্য ভাগবত কেন নিজে পড়ো, যে শিশির যেটা কইছে এটা ঠিক না ভুল নাকি। আমার কথা শুনবা কেন? সাতা বোঝে না, খালি কেন জানো রে? সার দোকানে যাইয়ে ওই শিশির আইছিল হয়ে গেছে, হ্যাঁ 16 নাম 32 অক্ষর বৈরাগীরা গায় না, ওই মতু আগে মধ্যে আসলি ওইরকম কয়। সার দোকানে যে বিটকয় বিটকয় কয়। সাতা বই পড়ো নাই তা তুমি কমা। ওই এক মোড়লের সাথে আমার গন্ডগোল বাচ্চার, ওই বাংলাদেশে, ওই কি জানো, ওই সে আদারি কোম্পানি গোপীনাথ ব্রহ্মচারী, হ্যাঁ কয় যে 2 দিনই ফুটি মাস হয়ে। পরে আবার কয় যে আমি একটু ওনারে বেশি কথা কইছি। হ্যাঁ তুমি বই পড়ো, আগে সিদ্ধান্ত নিজে দেখো, আর একজনকে কিছু বলার আগে নিজে পড়াশোনা করো। বর্তমানে যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত বেরিয়েছে স্কন মঠ থেকে, এতে মহাপ্রভুকে দিয়ে 16 নাম 32 অক্ষর করানো হচ্ছে। এটা নয়, মিনিমাম 50 বছর আগের চৈতন্য ভাগবত পড়তে হবে। এর বর্তমান দেখি যে মহাপ্রভুর দিয়ে 16 নাম 32 অক্ষর করাচ্ছে, ওরা লিখেছে মহাপ্রভু এই করত, ও সাটা মামাকে তারে চলে না। মিনিমাম 50 বছর আগের সংস্কার করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কি নাম মহাপ্রভু করত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা, মহাপ্রভু যখন জন্ম হলো চারিপাশে ভক্তগণ দাঁড়াইয়া রয়, হরিনাম জন্মাইয়া প্রভু জন্ম নেয়। সেই হরিনাম হচ্ছে হরিবল। তাই মতুয়ারা করে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? এর পরিষ্কার পরিচ্ছন্ন কথা। যে মতবাদ দিতে মহাপ্রভু এসেছিল সেইটা বাকি থেকে গেল বলে হরিচাঁদ ঠাকুরের আশা। বইটা কি কবে বসবা? হ্যাঁ,
মহাপ্রভু নিজে বলেছে যারা মালা টিপে হরে কৃষ্ণ হরিনাম করে, হরে কৃষ্ণ না, মহাপ্রভু বলছে যারা মালা টিপে হরিনাম করে এরা যতটুকু ফল লাভ পায়, আর যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে তারা 100 গুণ ফল লাভ বেশি পায়। এই জন্যই তো মতুয়ারা ডাঙ্কা বাজাইয়ে হরিনাম করে। হরিবল হরিবল হরিবল। শিশির কি ভয় করে কথা কয় না? বায়নার ভয় আছে নাকি শিশির? যে বৈরাগীরা আমার বায়না দেবে না? আরে বৈরাগীরা আমার আরো বেশি বায়না দেয় সত্যি কথা কোয়ার জন্য। ওরাও এখন পড়ে দেখছে যে উনি যা কয় আসলে ঠিক করছে, বইয়ের বাইরে কোনো কথা আমার নাই। কথা বোঝা গেছে নাকি? শাস্ত্রে যা কইছে মহাপ্রভু যা কইছে আমি কইছি তাই। আর কয়জন আছে বায়না নেওয়ার বয়তে সত্যি কথাটা কয় না, দামা চাপা দিয়ে কয় কেন তা কবা কেন? আর এই জন্যই তো মতুয়াদের সুপ্রিম পাওয়ার। আপনার জ্বর হয়েছে, আপনার গায়ে হয়েছে জ্বর, গা কাঁপছে থরথর, প্যারাসিটামল না খাইয়ে যদি ব্যথার ট্যাবলেট খান কাজ হবে? হবে কি? কাজ হবে না, উল্টে আরো সাইড ইফেক্ট হয়ে কপালে কি আছে তার ঠিক নাই। ধরিছে মাথা ভাষা ধরার ওষুধ খেয়েছি তুই খাও, তাই বলি ভাই। তা কলিযুগের নামই হচ্ছে হরিনাম, হরিবল। এই জন্য মতুয়ারা এখনো মরা বাঁচাতে পারে। আপনি দেখেন তো একটা বৈরাগী মরা বাঁচাইছে, কারণ এদের মেডিসিন এই মূল মেডিসিন এরা গ্রহণ করছে না, একমাত্র মূল মেডিসিন গ্রহণ করেছে মতুয়ারা। এই জন্য মতুয়াদের সুপ্রিম পাওয়ার। জয় হরিবল। এই জন্য এখনো আমি বৈষ্ণবদের বলি আপনারা মূল মেডিসিন গ্রহণ করেন, মহাপ্রভু যা দিয়ে গেছে। কোনদিন মহাপ্রভু 16 নাম 32 অক্ষর গান নাই, পরিষ্কার মহাপ্রভু বলেছেন 16 নাম 32 অক্ষর তন্ত্র, আর হরিনাম হচ্ছে মহা মন্ত্র। তাহলে ভক্ত হরিনাম মহামন্ত্র করবে না তন্ত্র করবে? কথা কর। একে আমার কথা নাকি? মহাপ্রভু কইছে, মহাপ্রভু কইছে। কদি মতুয়ারা তাই করে। মহাপ্রভুর ভাব পূর্ণ মতুয়াদের মধ্যে, এর পূর্ণভাবে মতুয়াদের উচ্চ কণ্ঠে হরিনাম করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তি প্রেমানন্দ। এর মানে কি? বিশ্বকবি বললেন আমি বৈরাগী হয়ে একা একা মুক্তি পাবো, আমি চাই। আমি এইটুক চাই সবাইকে নিয়ে যাতে মুক্তি পাওয়া যায়। মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করা হলো আচ্ছা আপনি এই কথা বললেন কেন মালা টিপে? বলে তা বলবো না, যিনি টেপে তিনি একা উদ্ধার হয়, আর কেউ উদ্ধার করে না। আর যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে, গাছের পাখি তার মুখের হরিনাম শুনে সেও কান পেতে বসে থাকে। রাস্তায় যদি প্রচন্ড দাঁড়ায় থাকে সেও তার মুখে হরিনাম শুনে হরিনাম করে। ভক্ত সবাই মিলে হরিনাম করে, আনন্দে সন্ধান হয়। কথা বলে যাচ্ছে নাকি? গোসাই কোন দলে? আটা দেয় কেন? কোন দলে? মতু আগে কোন দল আছে নাকি? এই দলে ওই দলে, সব দলে আমি থাকি। মূল সত্য জানো, তাহলে মতুয়াদের আর তুমি ঘৃণার চোখে দেখবা না। এই যে অনেক দেখবা, অনেক বৈরাগী আছে দেখবা, এর সোয়া খাবে না, এ দললে কি রে ভাই, মানে ভঙ্গি যা, সে ভঙ্গি দেখলি সে ভাব ভঙ্গি আলাদা।
পাগল বিজয় সরকার বললেন, শুয়ে দিলে যে গরু যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমার বাবাই বোন। বসাই চলে যাচ্ছ নাকি? সাবা তো দিলে যাওয়ার মতো ঠেকলে বয় যাইস কেনে, আমিও তো যাবো, 12টা বাজুক, যাইস কেনে। তোর দিক তাকায় আমি গান গাচ্ছি রে বাবা, তুই যে কি ভালো ভক্ত রে বয়। না না, আসলে ও ভালো ভক্ত তো, ও কথাগুলো গিলিয়ে গিলিয়ে খাচ্ছে, ওর দিকে আমার লক্ষ্য আছে। সবার দিক লক্ষ্য তাই নইলে ও সাবা দিল আমি দেখলাম কেন ভাই? কি লক্ষ্য যদি ওর প্রতি আমার না থাকবো, 3 বার সাবা আমি বুঝেছি যে আটা দেশে, এই জন্য দাবড়ায় বসালাম। মাঝে মাঝে 2-4 দাবড়ের দরকার আছে। কি আমার একটা গল্প মনে পড়ে গেছে, কব না? থাক থাক থাক, ও সাঁতার না থাকবে, থাক না না কও থাক। দেইস ওই বুড়ো কয় যে কও, কেমনই কবে কেন সাঁতা কথি কলাম, তুমি ঠেয়াইও ভেজাল বাদলি, তুমি ঠেয়াইও। একজন আংটির ব্যবসা করে, এই যে দাবর দিয়ে যেমন ওরে বসাই দিলাম, দাবরের একটা গুণ আছে না? একজন আংটির ব্যবসা করে, বাক্সের মধ্যে 21 কেন আংটি রাখছে বলি। ছোট্ট একটা ছেলে 8 বছর বয়স, ও মনে মনে চিন্তা করে বাবা আংটির ব্যবসা করে, আংটি কোথায় কোনটা নেয়। আজকে বাক্সের ধারে যখন গেল, বাক্সের তালা খুলে ফেললো, ভিতরের থেকে 21 খানা আংটা বাইরে এনে দেয়। আংটিগুলো বাইরে রাখলো, এক এক করে ঢোকাতে লাগলো। 10 আঙ্গুল কমপ্লিট হলো, পায়ের 10টা কমপ্লিট হয়ে গেল, একটা বাকি থাকলো। ও মনে মনে ভাবলো আঙুল আর একটা গেল কোন জায়গায়? আঙুল আর পায়ে না বসে শোনেন সুধী জনা, সরাত করে ওর হুসু আইছে রে ভাই। যেই ওর প্রস্রাব আসছে, আংটির আঙুল বার হয়ে গেছে। ও দেখে যে শালা আঙুল তো তলায় একটা আছে, তো আমি লক্ষ্য করি নাই। দেখে কি রস পাইছে দেখছিস, এই হচ্ছে ব্যাপার। ওই এদিক ওদিকে তাকাইয়া ওই জায়গা দেশে ভরিয়া, ও তো নরম জায়গা, যত হাতের ছোঁয়া পাই সরাত করে বারে ওঠে, আস্তে আস্তে ভুলিয়ে ওঠে। ও টেস্ট করলে বোঝা যায়। কি বিশ্বাস করো না? তাই দেখো তুমি, তাকায় থাই আতাই দেখো বিরাট বাবা, ও হাতালি বাড়ে কি তাই না? নিজে হাতালি সেরকম হয় না, মানে আর মানুষের হাতালি একটু বাড়ে। হরি বল। কি আমি বাজে কথা কইছি নাকি? ও তো যেই বাড়িছে, ও তো চেঁচান দিছে, ওরে মারে ওর বাড়াইছে। ওর মা এসে দেখে যে কাজ ছেড়ে বলাইছে, এত জায়গা তুকতি ধনে আংটি পড়েছে। ওর মা যাই শালা 18টা মাইয়ের পর একটা ফল পাইছে। ডাক্তারে ডাক দিছে, ডাক্তার বাবু এসে কয় যে কাজ ছেড়ে বলাইছে। ডাক্তার বলে আংটি বার করা যাবে, ওইটা কাটিয়ে বাদ দিতে হবে। ডাক্তারও বেতাল। বাড়ির পাশে ফটিক ছিল, ফটিক কয় যে দাঁড়াও, চিকিৎসা আমার উপরে ছাড়িয়ে দাও, 10,000 টাকা দাও। টাকা 10,000 দিয়ে দিছে। ওরে নিয়ে দালান ঘরের মধ্যে যাইয়া একদম কারেন্ট টারেন্ট বন্ধ করিয়ে ওর চুলের মুঠ ধরিয়ে, ফটিক ওই অন্ধকারের ভিতরে চুলের মুঠি ধরে এমন থাবা দিয়েছে, আংটি নিয়ে জায়গা পাও নাই, ধনে আংটি যেই দাবক দিয়েছে ও পাইছে ভয়। আর মানুষ ভয় পালি হইয়ার বারে আস্তে ক্যালকালায় ছোট হয়ে যায়। যেই দাবর খাইছে নুনু ছোট হয়ে গেছে, ক্যালকালায় আংটি বড় হয়ে গেছে।